তুই আমাকে বিয়ে করবি কি না? না দিবি? ঠিক আছে লে। তুই জানিস তোর কুল পাটি করতে দেখি ফেলিস না, তুই পিঠে এক শার্ট মেরেছে, তা আমি তোর কুল ফেলিনি। তোকে আমি এত ভালোবাসি। ওই দেখি দেখি। তোর বাপের ক্ষমতা আছে আমার গায়ে হাত দেওয়া? আমি খান বংশের ছেলে, আমার বাপ হয়তো গরিব, আমি ছাগল চড়ি বেড়াই। চাচারা তো আর গরিব না, আমার গায়ে হাত দিলে কত ঠ্যাং ভেঙে দেবে। যে কে চোখ তো মনে করছে যে আমার লেগে যাচ্ছি, দেখিস মুখে বলিস না, কি হয়েছে? আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। সচ্ছুরা তোর লাগে একটা পেয়ারা নিয়ে আসছি, এটা তো যা দে। না না, আমি ওর বুড়কে বিয়ে করতে পারবো না। দেখ মা, জেদ করিসনি। ওই জমিগুলো তোর বাপকে আবাদ করতে দিয়েছে বলে তুই, তোর ভাই, তোর ছোট বোন, আমরা সবাই খেতে পাচ্ছি। তুই বিতে রাজি না হলে জমিগুলো সব নিয়ে তুই আর অমত করিসনি মা, রাজি হয়ে যা। দেখো মা, কান উপরে বেশি ঘ্যান ঘ্যান করবে না। আমি বুড়োকে বিয়ে করবো না বলেছি করবো না। ঠিক আছে, করতে হবে না। জমি কেড়ে নিলে তো এমনিতে না খেতে পেয়ে মরবো। তোকে না তুই বিশ্লেষী দে, আমরা সবাই খেয়ে মরি। তারপর তো যাকে পছন্দ তাকে বিয়ে করিস। এই সাথী, পাগলামো করছি কেনে? তুই হলে বাড়ির বড় মেয়ে, বাপ মায়ের কষ্ট তুই বুঝবি না তো কে বুঝবি? আর তাছাড়া গরিবের ঘরে জন্ম নিছি, সবসময় নিজের মন মতো চললে হবে। এখন যদি তুই বিয়ে না করিস, তোর বাপ মা ভাই বোন সবাই কষ্ট পাবে। ওদের কষ্ট তুই দেখতে পারবি বল দিনি? আর তুই যদি এখানে বিয়েটা করিস, সবাই সুখে দেখবি। এখন সবকিছু তোর হাতে, দেখ তুই কি করবি। কর্তা কর্তা, খুশির খবর, ও রাজি হয়ে গেছে। কি রাজি হয়ে গেছে? ওই মুরগি মুরগি, তুমি তো ভালো করে জানো মুরগি খেতে কত ভালোবাসি। হয় পরে একটা কচি মুরগি ছিল, বুঝেছি তাই তো? হ্যাঁ। ও এলাও ধরো। ভাই বাড়ি এসে সপ্তাহখানেক ভাই ভাবিদের সাথে থাকবো, তার আগে জানালে আসতে যাবে না। এক সপ্তাহ কেনে জীবন থাও গা, আমাদের রাজি হয়ে গেছে। এক সপ্তাহ পরে এসে দেখবা তুমি সতীন খেলে চলে এসছি। কি গো, কি ভাবছো? কিছু না। এই মালতী, তোর কর্তার উপর নজর রাখিস, উল্টো পাল্টা কিছু দেখলে আমাকে জানাবি।